নমস্কার, আমি মৌরানী ঘোষ। আজকে এটি আমার প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রথম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ইকোনমি সার্ভে। ইকোনমি সার্ভে কি, ইকোনমি সার্ভে কাকে বলে, এটির উদ্দেশ্যই বা কী, এটি কেন প্রকাশ করা হয়, এর বৈশিষ্ট্য কি কি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। ইকোনমিক সার্ভে হলো একটি অ্যানুয়াল রিপোর্ট কার্ড। এটাকে বলা হয় অ্যানুয়াল রিপোর্ট কার্ড অফ ইকোনমি। ঠিক যেরকম আমাদের স্কুলে গত এক বছরের বিভিন্ন পারফরমেন্স রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়। গত এক বছরে আমাদের যেমন বিভিন্ন ইউনিট টেস্ট হয়, হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমাদের পারফরমেন্স কীরকম ছিল সেগুলো যেমন তুলে ধরা হয়, ঠিক সেই রকমই লাস্ট 1 ইয়ারে আমাদের দেশের ইকোনমি কীরকম পারফর্ম করেছে সেটি ইকোনমি সার্ভের মাধ্যমে তুলে ধরা হয়। তো ইকোনমি সার্ভে পেশ করা হয় বাজেটের ঠিক আগের দিন। বর্তমানে বাজেট পেশ করা হয় 1 ফেব্রুয়ারি, ঠিক তার আগের দিন মানে 31 জানুয়ারি ইকোনমি সার্ভে পেশ করা হয়। ইকোনমি সার্ভে পেশ করেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার। তিনি ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে একটি ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। সেখানে তিনি বসেন এবং তিনি ইকোনমিক সার্ভে প্রস্তুত করান অ্যাকচুয়ালি। আর 31 জানুয়ারি তিনি প্রেস কনফারেন্স করেন এবং এই ইকোনমি সার্ভে তিনি রিলিজ করেন। 1947 থেকে 1963 পর্যন্ত বাজেট এবং ইকোনমি সার্ভে দুটোই একসাথে রিলিজ করা হয়, কিন্তু 1964 থেকে বাজেটের একদিন আগে ইকোনমি সার্ভেকে প্রেজেন্ট করা হয়। আর আমরা যদি কনস্টিটিউশনাল অব্লিগেশনের দিক থেকে দেখি তাহলে কিন্তু ইকোনমিক সার্ভে কনস্টিটিউশনের কোথাও উল্লেখ নেই। এটাতে যদি সরকার প্রকাশ না করে তাহলে কিন্তু কোনো দণ্ডনীয় অপরাধ না, কিন্তু একটা ট্র্যাডিশন চলে আসছে, একটা পরম্পরা চলে আসছে যে ইকোনমি সার্ভে প্রকাশ করার। ইকোনমি সার্ভেতে অ্যাকচুয়ালি আমাদের যে ইকোনমিক সেক্টরগুলি আছে, আমাদের সাধারণত ইকোনমিক তো 3টি সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, এছাড়া এক্সটার্নাল সেক্টর ইত্যাদি এখন ইনক্লুড হয়েছে। তো এক্সটার্নাল সেক্টর মানে এফডিআই, এফবিআই ইত্যাদি ইত্যাদি। তো এর ইচ অ্যান্ড এভরি সেক্টরে কী কী প্রোগ্রেস হয়েছে, ঠিক ট্রেন্ডিংটা কী, মানে আমরা বলি না ট্রেন্ড, মানে ধরো তাছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট, মানে গত 5 বছরে আমাদের দেশ থেকে ডাল রপ্তানি ট্রেন্ডটা কী, মানে ডাল রপ্তানি বেড়েছে না কমেছে। তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট ডেফিসিট হয়। ডেফিসিট মানে হচ্ছে যখন ইম্পোর্টের থেকে এক্সপোর্ট বেশি হয়, না সরি ভুল বললাম, এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি হয় তখন কিন্তু ইকোনমিক ডেফিসিট হয়। তো সেটির ট্রেন্ড কেমন। তারপরে আমাদের দেশে এফডিআই কত এসেছে। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশ থেকে আমাদের দেশে কি পরিমাণ ইনভেস্টমেন্ট এসেছে সেটি অ্যানালিসিস আমরা ইকোনমিক সার্ভেতে দেখতে পাই। ইকোনমিক সার্ভে হলো একটি ব্যাকওয়ার্ড ডকুমেন্ট, মানে যেটা গত বছরের রিপোর্ট কার্ড। গত বছর ধরে নিলাম গত 5 বছরের ট্রেন্ড অ্যানালিসিস করে বলা যে আমাদের ইকোনমিতে মানে আগামী সময়ের জন্য অনুমান করা, যেমন যে আগামী সময়ে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে না কমবে, ইনফ্লেশন বাড়বে না কমবে, এগুলো ইকোনমি সার্ভের ট্রেন্ড অ্যানালিসিস করেই বলা হয়। আর ইকোনমি সার্ভে আগেতে 2টো ভলিউমে প্রকাশ করা হতো, 2021 থেকে একটি ভলিউম প্রকাশ করা হয়। তবে তার বিভিন্ন চ্যাপ্টার থাকে, যেমন এগ্রিকালচার সেক্টরের আলাদা চ্যাপ্টার, ইনফ্রাস্ট্রাকচারের আলাদা চ্যাপ্টার ইত্যাদি। আমাদের
আমরা একটা খুব কথা শুনি জিডিপি, যে আগামী বছর আমাদের জিডিপি এত শতাংশ হবে, এটা আমরা অনুমান করতে পারি। তো সেটা এই ইকোনমিক সার্ভে অ্যানালিসিস করেই করা হয়। এছাড়া প্রত্যেক বছর ইকোনমিক সার্ভের একটি থিম থাকে। দেখা যাক 31 জানুয়ারি আমাদের এবছরে যখন ইকোনমিক সার্ভে রিলিজ করা হবে তার থিম কি হয় আমরা দেখি, এবং অবশ্যই আমি আমার এই চ্যানেলে সেই থিম নিয়ে অবশ্যই আলোচনা করব। ইকোনমিক সার্ভে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবছরের ইকোনমিক সার্ভে হাইলাইটস। তো আজকের জন্য এইটুকুনি।